আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউকে বাংলা লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আকরাম হুসাইন। আমরা জানি যে বর্তমান সময়ে বিশেষ করে আজকে খুব জোরালোভাবেই ঝড় ধারা আক্রমণ করেছে এবং এ বিষয়ে আমরা একটা লাইভ আপনাদের সামনে নিয়ে আসলাম। প্রিয় দর্শক, ১ম এই এখানে যে বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আ অবশ্যই আপনারা জানেন যে এখন সতর্কতা এখানে আ মানে অবলম্বন করা হয়েছে। ১ম এই আপনারা জানেন যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে এটার তীব্র প্রভাব পড়েছে এবং ঘন্টায় প্রায় ৯০ মাইলের মতো আ এ বেশি বেগে জোড়ো হাওয়ার ফলে বিদ্যুৎ এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আ অনেক গাছ উপড়ে পড়ে আছে। যাতায়াত ব্যবস্থা বা যাতায়াতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে এবং ওয়েলস, আ উত্তর আয়ারল্যান্ড সহ বিভিন্ন শহরে আমরা নানা খবর পাচ্ছি। বিশেষ করে আ আমরা দেখেছি, বা গেল কয়েক ঘন্টা আগে আমরা খবর পেয়েছি যে বাংলাদেশী বংশোদ্ভূত একজন ভাই বার্মিংহামের, যিনি আ তার সন্তানকে আ নিয়ে আসার জন্য আ গিয়েছিলেন এবং সেখানে গাছ উপড়ে উনার গাড়ির উপরে গাছ পড়ে তার আ আ মৃত্যু হয়েছে। আমরা এই বিষয়টি একটু জানার চেষ্টা করব এবং এছাড়া আরো অনেক সংবাদ আমাদের কাছে আছে। এখানে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বার্মিংহাম থেকে আমাদের সাথে জয়েন করেছেন। উনার নাম হচ্ছেন সিরাজুল ইসলাম তসলু। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আমি আছি, ভালো আছি। আর বুঝতেই পাচ্ছেন যে যিনি আপনি একটু আগে নাম বললেন যে বার্মিংহাম থেকে একজন আমাদের প্রিয় ভাই আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তো হুম। উনার নাম কাহের হোসেন শাহীন। আহ, আমি আমি একটু উনার কথা একটু বলতে পারবো কি? জি। একটু জি। আমরা একটু জানতে চাই যে আসলে কখন এই ঘটনাটি ঘটলো এবং কোথায় ঘটলো? একটু যদি আমাদের বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। না, প্রথমত আমি ওনার পরিচয় একটু দেই। উনি বার্মিংহামের বসবাসকারী, আস্টন এরিয়ার বসবাসকারী একজন আহ, নাগরিক। হু, হু। আর উনি আমাদের কমিউনিটির অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি। আমাদের কমিউনিটির বিভিন্ন কাজে উনি সবসময় নিয়োজিত ছিলেন। তো হুম, উনার বাসার থেকে ধরেন আনুমানিক দিনের বেলা ৩টার দিকে উনি যাচ্ছিলেন আমাদের পার্শ্ববর্তী একটি শহর, সটন কলফিল্ড। সেই শহরে উনার মেয়ে চাকরি করে। তো আচ্ছা, উনার মেয়েকে পিক আপ করার জন্য উনার বাসা আস্টন থেকে রওনা হয়ে উনি সটনের দিকে যাচ্ছিলেন। তো পথিমধ্যে অ্যা অ্যা এডিংটন এলাকার সটন রোডে উনি ড্রাইভিংরত অবস্থায় অ্যা বড় একটি গাছ উনার গাড়িকে চাপা দেয়। সাথে উনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার পরিবারের জন্য সমবেদনা জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং আজকে এই খবরটা শোনার পর থেকে আমাদের কমিউনিটিতে ভীষণভাবে তার একটা অভাব আ সৃষ্টি হয়েছে মানুষের মাঝে, মানুষের অন্তরে। তিনি আসলে খুবই একজন প্রিয় মানুষ ছিলেন। হুম, এই হলো হুম। আরকি তার অবস্থা এখন এখন পর্যন্ত। আর যেই ভয়াবহ আনুমানিক বাতা কয়টার দিকে ছিল আপনি বললেন? আনুমানিক দিনের বেলা ৩টার দিকে ৩টার দিকে। আচ্ছা, মানে উনি বার্মিংহামের বাসিন্দা, তাই তো? বার্মিংহামের বাসিন্দা। আচ্ছা, বার্মিংহাম কোন এলাকাতে? আস্টনেই থাকেন আমরা যতদূর আস্টনেই জানি। থাকেন। উনি আস্টনেই দীর্ঘদিন যাবৎ উনি আস্টনেই বসবাস করেন পরিবার খুবই নিয়ে। দুঃখজনক, খুবই এবং দুঃখজনক। উনি উনার একজন মেয়ে কোথায় কাজ করেন বললেন? সটন কোলফিল্ড আচ্ছা, এটা বার্মিংহাম শহর থেকে উনি অ্যা ড্রাইভ করে সেখানে যাচ্ছিলেন। যাচ্ছিলেন। ধরেন উনার বাসা থেকে বোধহয় মানে পাশাপাশি শহর, তো উনার বাসা থেকে বোধহয় এ আ ৬ মাইল এ ধরনের হবে, ৬-৭ মাইলের উপরে, বেশি হবে না। হুম। পথিমধ্যে যাওয়ার পথেই এই দুর্ঘটনাটা উনি সামনাসামনি হন আরকি। আহা! খুবই দুঃখজনক ঘটনা। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের সাথে যে অতিথি জয়েন করেছেন, উনিও আ আ ব্যক্তিগতভাবেই উনাকে জানেন এবং উনার বিষয়ে বলছিলেন খুবই ভালো একজন মানুষ। কিন্তু আজকের এই সময়ে আসলে অনেকেই আমরা বাইরে আছি। এভাবে এই দেশটা তো আসলে আমরা সবসময়ই আ একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়া হয়। কাজের জন্য যাওয়া হয়। অনেকে আজকে শনিবার,
অনেকে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করেন এবং এই দিনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকের রেস্টুরেন্ট থাকে, বিভিন্ন শহর থেকে তাদেরকে অন্য শহরে যাতায়াত করতে হয়। আমরা সবার নিরাপদ গন্তব্য পৌঁছান সেই দোয়া কামনা করছি এবং যে ভাইটি চলে গেলেন, উনার মেয়েকে উনি মানে কাজ থেকে নিয়ে আসার জন্যই উনি গেলেন। আমি একটু জানতে চাই উনার পরিবারের বর্তমান অবস্থাটাই কেমন? আমি একটু আগে উনার পরিবারের একজনের সাথে কথা বললাম যে উনারা আসলে প্রত্যেকেই খুবই মর্মাহত। আপনি বুঝতেই পারছেন যে এই মৃত্যু আমরা আসলে সকলেই আমাদের মৃত্যু হবে। এই জার্নি আমরা 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 এই জার্নি থেকে কেউ আমরা আম আ বাদ দিতে পারবো না। আমাদের হুম, সবাইকে এই জার্নিতে আমাদের সম্পৃক্ত হতে হবে। কিন্তু এই মৃত্যু আমাদের আসলে কারো জন্য কাম্য নয়। এটি একটি দুঃখজনক একটি মৃত্যু। আ আমাদের এই পুরা কমিউনিটির উপর এটির একটি উম চাপ পড়েছে। প্রত্যেককেই আমার এই পর্যন্ত অনেকের সাথে বার্মিংহামে অনেক কমিউনিটি ব্যক্তিত্বের সাথে আমার কথা হয়েছে বা অনেকের সাথেই আমার তাদের পারিবারিক বিভিন্ন জনের সাথে আমার কথা হয়েছে। তো সকলেই হুম, আসলে এই বিষয়টিকে নিয়ে মর্মাহত। একজন শাহীন ভাই একজন সফল ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী না, আমাদের এই সমাজের একজন প্রিয় আ উজ্জ্বল আ নক্ষত্র আমরা বলব, যে সবসময় হুম, হুম, হাসি মুখের একজন মানুষ, একজন আ নীরব মানুষ। যে খুব যে আমাদের সমাজে আমরা যেটা দেখতে পাই যে হুম, মানুষ তার কর্তৃত্বর জন্য, মানুষ তার এই অধিকার আদায়ের জন্য যেভাবে মানে থাকে, মানে সক্রিয় থাকে। আসলে শাহীন ভাই একজন নীরব, সবসময় আমরা দেখেছি একজন নীরব, এবং আমার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা আ বড় ভাই, আমি ছোট ভাই হিসাবে আমি উনি আমাকে স্নেহ করতেন। আমি উনাকে বড় ভাই হিসাবে আমি শ্রদ্ধা করতাম, এবং রাজনীতি, সমাজনীতি একসাথেই আমাদের দীর্ঘদিনের এই চলা। আজকে হুম, হঠাৎ যখন একজন আমাকে ফোন দিয়ে বললেন যে, "আপনি কি কোনো খবর পেয়েছেন?" উনার আত্মীয় আমাকে ফোন দিয়ে বললেন যে, "আপনি কি কোনো হুম, খবর পেয়েছেন?" আমি বললাম, "না, আমি মানে কি হয়েছে?" তো উনি বললেন যে, "শাহীন ভাই তো আর নাই।" তো হুম, শাহীন ভাই নাই কি হয়েছে? তো উনি আমাকে বিবরণ দিলেন যে উনি যাচ্ছিলেন সটন কোল্ডফিল্ড উনার মেয়েকে তার কাজের জায়গা থেকে পিক আপ করার জন্য। যাওয়ার হুম, হুম, পথে প্রতিমধ্যে একটি গাছ উনার গাড়ির উপরে সরাসরি পড়ে যায়। আর পড়ার কারণে গাড়িটি একদম মাটির সাথে একদম মিশে যায়। আর উনি তো আচ্ছা। আর মানে সেই কারণেই উনি সাথে সাথেই সেখানে মৃত্যুবরণ করতে হয়েছিল। তো যাই হোক, আমরা মহান রবের দরবারে শাহীন ভাইয়ের জন্য, আমি তার পরিবারের পক্ষ থেকে, আপনি সহ এই অনুষ্ঠানটি যারা লাইভে দেখছেন, যারা শুনছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আজকে হয়তো আমরা এখানে আছি জীবিত। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। হয়তো ১ মিনিট পরে কি হবে, কখন কার কি মৃত্যু কখন কার সামনে আসবে বলা হুম, মুশকিল। তো যারা জি, আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আমরা যেন তাদেরকে সবসময় আমাদের দোয়ায় সম্পৃক্ত রাখি, এবং আমরা যারা, আল্লাহ আমাদেরকে যারা জীবিত রেখেছেন, আমা অ্যা সবার জন্য আমরা যেন একে অন্যের জন্য দোয়া করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিডল্যান্ড, বার্মিংহাম মিডল্যান্ড সহ আশপাশের এলাকায় হুম, হুম, গতকাল থেকে যে প্রচণ্ড পরিমাণে যে এম বাতাস প্রবাহিত হচ্ছে, এটি আসলে খুবই ভয়ানক। যারা মানে আমাদের জীবনযাত্রার উপর একটি ছাপ পড়েছে, এবং ট্রেন, মানে টোটালি ট্রেন বন্ধ। গাড়িগুলো, রাস্তায় গাড়িগুলি খুবই কম, এবং এই শাহীন ভাইয়ের এই নিউজটি আসার পর থেকে আমাদের বাঙালি কমিউনিটিতে যে ছাপ পড়েছে, আসলে এটি মানে না দেখলে বোঝানো যাবে না যে বাঙালি পাড়া যেখানে আমাদের আছে, প্রত্যেকটা জায়গায় শাহীন ভাইকে নিয়ে কথা হচ্ছে, এবং শাহীন ভাইয়ের জন্য মানুষ আসলে প্রাণ ভরে দোয়া করছে। এই হলো আজকের আমার পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে তার জন্য একটু আপডেট আরকি। হুম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সিরাজুল ইসলাম তসলিম সাহেব। আপনি খুব শর্ট নোটিসে আপনাকে আমরা পেয়েছি এবং একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনি দিলেন। আ একটু আমাদের যদি বলতেন, যেহেতু উনি উনার মানে ডটার নিয়ে আসার জন্য গিয়েছিলেন, এটা আসলে আপনারা মানে উনারা খবরটা কিভাবে পেলেন বা কত সময় লাগলো বা হয়তোবা উনার মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছিল কিনা বা তখন আসলে কিভাবে উনাকে উদ্ধার করা হলো? না, আপনি প্রথমত মানে যদি একটি ছবি ইয়েতে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে, একটি ভিডিও ক্লিপ প্রচার হয়েছে, সেটিতে দেখতেন গাছটি পড়ার সাথে সাথে কিন্তু স্থানীয়ভাবে ওই জায়গায় কিছু লোকজন ছিল। তারা হুম, সাথে সাথে গিয়ে ওইখানে ওই যে গাছটি মানে তো সরানো সম্ভব না, কিন্তু তারা আমরা দেখেছি যে তারা বাহ! চেষ্টা করেছে।
মানে গাছটি চলন্ত গাড়ি, মানে আরেকবার জিজ্ঞেস করছি একটু ক্লিয়ার হওয়ার জন্য। গাড়িটি চলন্ত ছিল। এই সময় গাছটি পড়েছে। গাড়িটি চলন্ত ছিল। আহা! গাড়িটি চলন্ত ছিল, হঠাৎ করে মানে রাস্তার উপরে গাছটি পড়ে যায়। আ রাস্তার উপরে পড়ে যায় মানে 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 রাস্তার উপরে গাড়ি, আর গাড়ির উপরে গাছটি সরাসরি গাড়িকে হিট করে। হিট করার সাথে সাথেই গাড়ির ওই যে সামনের দিকটা একদম, যেখানে ড্রাইভিং হুম, এবং হুম, হুম, হুম। আমি প্যাসেঞ্জার, দেখেছি, সামনের আমি ড্রাইভিং দেখেছি। এবং প্যাসেঞ্জার সাইডটা একদম বাঁকা হয়ে গাড়ির মানে রুফটা বাঁকা হয়ে ধরেন একদম চাপা দেয়। মানে শাহীন ভাইকে চাপা দেয়। আর চাপা আহা! দেওয়ার ফলে শাহীন ভাই এই মানে স্পট ডেড যেটাকে বলে আরকি, সেখানেই হুম, এম তার এই ঘটনাটি ঘটলো আরকি। পরবর্তীতে যখন আশপাশের লোকজন আমরা দেখেছি, বা আপনি হয়তো দেখেছেন, দেখবেন আশপাশের লোকজন আসছিল। আসার পর তো তাদের তো কিছু এই যে বড় গাছ, এই গাছটি মানে সরানো তাদের পক্ষে মানে মানে ৫০ জন লোকও মানে খালি শুধু হাতে পারবে না। এভাবে গাছটা সরানো সম্ভব না। এবং যেভাবে আমরা দেখেছি ছবিতে, মানে খুবই এটা মর্মান্তিক একটা বিষয়। আমি যদি দর্শকের উদ্দেশ্যেও একটু আপনাদেরকে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাতে চাচ্ছিলাম। যে মানে খুবই একটি আপনারা যদি দেখেন, আমরা এটা Facebook এ আমরা নিউজেও দিয়েছি। সো আম আপনারা যদি একটু এই যে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ছবিটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে এই গাছটা আর গাড়ির উপরে এত বড় একটি গাছ, এবং এটা তো আসলে আ খুবই একটি হৃদয় বিদারক একটি বিষয় যে এই সামনের দিকে গাছটা এখানে গাড়ির উপরে, মানে পুরো একবারে ড্রাইভিং সিটের উপরে। আল্লাহ উনাকে আ আ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমরা এই দোয়া কামনা করছি। আর আপনারাও আ আশা করছি যে যারাই এখন, আপনিও মনে হয় এখন বাইরেই আছেন। জি, আমিও বাইরে একটু একটু কাজে বাইরে বের হচ্ছিলাম, হয়েছি যে একটু আরকি। তো সতর্ক আমি থাকবেন। আর সবার জন্য আমরা দোয়া করছি। আর বিশেষ করে বার্মিংহামের যে মানে কমিউনিটি আছে, কমিউনিটির অবশ্যই একটা সুখের ছায়া নেমে এসেছে। শুধু বার্মিংহাম না, আমরা এই নিউজটা আমরা পেয়েছি। পাওয়ার সাথে, সাথে আমরা আমাদের পেইজে যখন আপলোড করেছি, তখন অনেক মানুষ এটা নিয়ে আ তারা খুবই দুঃখ প্রকাশ করছেন, এবং ইতিমধ্যে অনেক মানুষ মানে দোয়া করছেন এই ভাইটির জন্য। আমরা উনার যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমরা এই দোয়াটা করছি। আমিন, আমিন। পাশাপাশি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আপনি আ খুব মানে খুব তড়িৎ নোটিশে আপনি আমাদের সাথে জয়েন করেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার সকল কলাকুশলী যারা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত, সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমাকে সম্পৃক্ত করার জন্য। ভবিষ্যতে হয়তো ধন্যবাদ। আরো কোনো প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। জি, ততক্ষণ থ্যাংক ইউ। পর্যন্ত আপনারা ভালো থ্যাংক ইউ। থাকবেন। সুস্থ থাকবেন। এবং আপনার জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে ছিলেন সিরাজুল ইসলাম তসলু সাহেব। তিনি খুব চমৎকার করে আমাদেরকে আজকের এই বিষয়টা নিয়ে বলেছেন। খুবই দুঃখজনক একটি বিষয়, এবং আমরা সবার জন্য এখানে আ মানে দোয়া করছি যাতে করে সবাই সেফ থাকেন। আমি শুধু আপনাদেরকে এখানে একটি বিষয় দেখাতে চাই যে আ আসলে কি আ বিষয় এখানে বিবিসির স্ক্রিনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আম আপনারা একটু সময় দেন। আমাদের এই পর্যন্ত আ বিবিসিতে অনেকগুলো খবরই আসছে, এবং আ অলরেডি তাদের কাছে যে তথ্যগুলো ছিল যে আ মানে গাছ পড়েই কিন্তু মানুষ বেশি আ মানে মৃত্যুবরণ করছে। অনেকে গাড়ি ভাঙছে, অনেক মানে যাত্রাপথে অনেক গাছ পড়ে, অনেক বড়, বড় গাছ, এবং এটা শত বছর পুরাতন গাছগুলো এখন এই উপড়ে পড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতেও আমরা দেখাচ্ছি যে, "The man died when a tree fell across the A59 in Longdon, Lancashire." এই অ্যাড্রেসটা তো মনে হয় আরেকটা অ্যাড্রেস, তাই না ভাইয়া? লংডন, ল্যাঙ্কাশায়ারে কিন্তু একইভাবে আরেকটি দুর্ঘটনা ঘটেছে। না, এটা বোধহয় আমাদের বার্মিংহামের না, তো অন্য হ্যাঁ, কিছু হ্যাঁ, হবে হয়তো। আরেক জায়গায়। আমি বলতে চাচ্ছি যে এই গাছগুলো পড়েই কিন্তু রাস্তার পাশে যে গাছগুলো আছে, এই গাছগুলো পড়েই, এই ঝড়ের কবলে গাছগুলো পড়েই কিন্তু এই দুর্ঘটনার শিকার হচ্ছে, এবং এখানেও কিন্তু একজন মানুষ মারা গিয়েছেন। আপনি আমি স্ক্রিনে আমি আরেকটু আপনাকে বলে রাখি যে বার্মিংহাম আজকে যে যেগুলো ট্রেন আজকে ক্যানসেল করা হয়েছে, হুম, সকল ট্রেন কিন্তু ওই যে রাস্তার উপরে গাছ পড়ে যাওয়ার কারণেই
হুম, ট্রেনগুলো বন্ধ। তো বন্ধ। মানুষের একটু বিড়ম্বনার সৃষ্টি, মানুষের যাতায়াতের বিঘ্ন হচ্ছে এবং হুম, হুম। শহর গেড়ে শহর ভরা মানুষ আসলে কোনো দিকে মানে ট্রেন জার্নি করতে পারতেছে না। হুম, 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 হুম। হ্যাঁ, আমরাও দেখতে পাচ্ছি আসলে মানে এত আ আমরা গতকালকে জুমার খুতবায় ইমাম সাহেব এ বিষয় নিয়ে কথা বলছিলেন যে ৯০ মাইল বেগে অনেক জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে ওয়েলসে। আমরা অবশ্যই ওয়েলস থেকে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু আ মানে হয়তোবা উনার আ আসতে একটু সময় আ নিচ্ছেন। বাট যে বিষয়টা আসলে খুবই দুঃখজনক হচ্ছে যে এই গাছগুলো বা যেভাবেই হোক আমরা আ যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত এবং সেক্ষেত্রে আমরা এই দেশটাতে সবসময় নিরাপদভাবেই আমরা চলাফেরা করি এবং মোটরওয়েতে দেখা গেছে অনেকেই খুব আ আ লং ড্রাইভ এ যখন যান তখন একটা বিষয় থাকে, আ একটা ভয়ের বিষয় থাকে। কিন্তু এইভাবে এই ধরনের দুর্ঘটনা আসলে কোনো ভাবেই কাম্য নয়। আ যাই হোক আমরা আ দোয়া করি আবারও সবার সুস্বাস্থ্য এবং সবার নিরাপদ গন্তব্যে যেন সবাই পৌঁছান। খুবই ইম্পোর্টেন্ট এই বিষয়গুলো মেনে চলা। বিশেষ করে সরকার যখন কিছু বলবে তখন মেনে চলা। আমি জাস্ট কিছু আপডেট দিতে চাচ্ছি আমার দর্শকের উদ্দেশ্যে। আ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে "A man died in the Eddington area of Birmingham after a tree fell and hit his car just after 3 PM on Saturday," West Midland Police said. I think এটাও আরেকটা নিউজ। "Man dies as storm brings tree down on car." আপনারা দেখতে পাচ্ছেন। এই এটা তারা এখানে বলেছেন। মানে বিশেষ করে এই ঝড়ের বেগে মানে ৯০ মাইল বেগে জোরো হাওয়া বইছে। এই জোরো হাওয়ার কবলে গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অবশ্যই এই গাছগুলো রাস্তার পাশে থাকার কারণে যারা ড্রাইভ করে যাচ্ছেন তারাও অবশ্যই আপনারা প্লিজ একটু সতর্কতা অবলম্বন করবেন। ধন্যবাদ তসলিম ভাই আপনাকে আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। তসলিম ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, once again. ধন্যবাদ আপনাকেও। আপনাকে ধন্যবাদ। আমি আসলে শুনতে পাচ্ছিলাম না। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সকল দর্শক যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সবাইকে অনুরোধ করব যে অন্তত যে কয়দিন এই প্রচণ্ড বাতাস, ভারী বাতাস হবে, আমরা আমাদের সকলকে একটু সতর্ক অবস্থা অবলম্বন করে রাস্তায় বের হওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সো দর্শক obviously আমাদের আ সতর্ক অবশ্যই থাকা উচিত এবং সাথে, সাথে আ আগামীকাল রবিবার ছুটির দিন। অনেকে হয়তোবা অনেক ধরনের পরিকল্পনা করে রেখেছেন। আ অনেক মানে এটা অনেক ক্ষেত্রে আ অবশ্যই পরিকল্পনাগুলো আপনাদের থাকে কিন্তু এই ধরনের আ যে ন্যাচারাল ক্যালামিটিস এর সময় আপনারা একটু আ দৃষ্টি রাখবেন যে, যে রাস্তাগুলোতে আপনারা চলাচল করবেন সে রাস্তাগুলো যাতে সেফ থাকে। কারণ এটা অনেক ধরনের সমস্যার তৈরি করতে পারে। হঠাৎ করে শীতের সময় গাড়ি নষ্ট হয়ে গেলে সেটাও এক ধরনের সমস্যা তৈরি হবে। সো আপনারা সবাই একটু নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা আমরা রাখছি। সাথে, সাথে আমাদের এখানে যারাই আপনারা আজকের প্রোগ্রামটি দেখছেন বেশি, বেশি করে এটি শেয়ার করবেন যাতে আমরা আ এই এটার মাধ্যমে সবার কাছে এই খবরটি পৌঁছে দিতে পারি এবং আমাদের যে ভাই বাংলাদেশি ভাই সহ যারাই এই এই মানে এই ঝড়ের কবলে পড়ে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আ এবং যারাই এখন বাইরে আছেন তারা আপনারা একটু আ সতর্কতা অবলম্বন করুন। বিশেষ করে গাড়ি ড্রাইভিং এর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। দর্শক আমি আপনাদেরকে দেখিয়েছি যে বিবিসিতে আমরা কি ধরনের আ সংবাদ আমরা পাচ্ছি। আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাতে চাই যে তারা দেখাচ্ছেন।
এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার ফাইটার্স যারা এখানে আছেন তারা বলে দিচ্ছেন যে কোনো ট্রাভেল অ্যাটেম্প্ট না করার জন্য আনলেস ইট ওয়াজ নেসেসারি। এই যে গাছটা পড়ে আছে এই ভিডিওটা আমরা একটু দেখাই আপনাদেরকে। আম কত বছর পুরাতন হবে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ছবি দেখাচ্ছে। This road in Hagley and many others around the region were closed by fallen branches. এবং এখানে বিবিসিতে আপনারা কন্ট্রাক্ট ফর্ম আছে। টেল আস হুইচ স্টোরিজ উই শুড কভার ইন এটার বিষয়ে আপনারা বলতে পারেন যদি আপনাদের লোকাল এরিয়া গুলোতে এই ধরনের সমস্যা হয়। তাহলে সেটা অবশ্যই গাছ পড়ে যাওয়ার পরে এক ধরনের লোকাল রেসিডেন্ট এর কাছে এক ধরনের সমস্যার তৈরি হতে পারে। যে সমস্যা থেকে এখানে আপনারা এই জিনিসটা জানাতে পারেন। সো দর্শক আপনারা যারাই আজকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটি আম ইনস্ট্যান্ট একটা প্রোগ্রাম ছিল। আমরা আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করেছি যাতে করে আমাদের যে বর্তমান পরিস্থিতি আছে সেটি বিষয়ে আপনাদেরকে একটু আ জানানোর জন্য। আশা করছি আপনারা কিছু তথ্য পেয়েছেন। এবং ভবিষ্যতে আমাদের কাছে যে তথ্যগুলো আসবে সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন এবং এই ঝড়ের সময় আপনাদের যেটি করা উচিত সতর্কতা অবলম্বন করা উচিত। একটু যদি বাইরে কোথাও বের হতে চান তাহলে একটু রিসার্চ করে বের হবেন যে আপনি যে জায়গাতে যাচ্ছেন সেখানের অবস্থাটা কি? যার যে জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই রেড অ্যালার্ট কিন্তু খুবই মারাত্মক এবং সেই রেড অ্যালার্ট গুলো আপনারা একটু বুঝে শুনে কারো কাছে জিজ্ঞেস করে এরপরে যাবেন। যারা ঘরে অসুস্থ আছেন তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন। যারা এখানে অনেক শিশু আ আ পরিবারে অনেক শিশু থাকতে পারে তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন ঠান্ডার সময়। আর এই ধরনের ঘটনা যত বেশি আমরা নিজে থেকে আ আ কন্ট্রোল করতে পারি তত বেশি ভালো। কারণ এই ঘটনাগুলো যদি বেশি বড় হয়ে যায় তাহলে একটা মহামারীর আকার ধারণ করতে পারে। সুতরাং সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা রাখছি। আজকের ইউকে বাংলা ডট লাইভ এবং ইউবিএল টিভিতে আমরা এই লাইভটি সম্প্রচারণ করলাম। আপনারা একযোগে এই লাইভটি দেখছেন। বেশি, বেশি করে শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরবর্তী যেকোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি আকরাম হুসাইন আমরা আপনার সাথে দেখা করব, কথা বলব এবং সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।